সম্মানিত অতিথিবৃন্দ, মেম্বার অফ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, উপস্থিত কড়াইলবাসী, সাততলাবাসী এবং ভাসানটেকবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, একটি স্মরণীয় দিন এবং একটি ঐতিহাসিক অনুষ্ঠান। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া আমি আদায় করছি। নির্বাচনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের প্রতিনিধিমূলক একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে এই দেশের মানুষ নির্বাচিত করেছেন। স্বাভাবিকভাবে এই সরকার এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, এটি বহু বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে, এর আগে বিএনপি সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় সমগ্র বাংলাদেশে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা, স্কুল পর্যায় থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব। এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা প্রাথমিক পর্যায়ে, আপনারা নিশ্চয়ই এর মধ্যে বক্তব্য শুনেছেন, প্রাথমিক পর্যায়ে আমরা যেহেতু সরকারের কিছু নিয়ম নীতি আছে, আমাদেরকে সেই সকল নিয়ম নীতির মধ্যে দিয়ে আমাদেরকে একটি কাজ শুরু করতে হবে, এবং সেই নিয়ম নীতির অংশ হিসাবেই প্রথমে পাইলট প্রজেক্ট করতে হবে। সমগ্র বাংলাদেশে 14টি জায়গায় বা 14টি উপজেলায় এই কাজ শুরু হয়েছে। এর ভেতরে এই মুহূর্তে প্রায় 37,000 নারী অংশগ্রহণ করছেন। আমাদের এই কড়াইল এলাকা, ভাসানট এলাকা এবং সাততলা, এই 3টি এলাকায় প্রায় 15,000 নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আজকে নিয়ে আসা হয়েছে। ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই, এবং তারই একটি অংশ হিসাবে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। এবং শুধু এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রজেক্ট ছিল,
তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা দেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিশেষ করে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, কৃষি ঋণ সুদ সহ, সেই কৃষি ঋণ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেই কৃষি ঋণ আমরা মৌকুফ করব। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে সুদ সহ। এইভাবে একে একে আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। আজকে এই ফ্যামিলি কার্ড ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। কারণ এখানে আজকে যারা আপনারা অতিথি উপস্থিত আছেন, এখানে কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কিভাবে যখন সময় আমরা পাবো, সুযোগ পাবো, জনগণের সমর্থন পাবো, সেই ফ্যামিলি কার্ডটিকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে আজকে আমাদের সেই দিনটি উপস্থিত, যেই দিনে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। সেজন্যই আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আসুন, এই দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব, এখানে যে সকল এলাকাবাসী উপস্থিত আছেন আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী যে সকল উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমি অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। সম্মানিত সকল অতিথিবৃন্দ, আমি নির্বাচনের সময় একটি কথা প্রায় বলতাম, প্রত্যেকটি নির্বাচনী জনসভায় আমি একটি কথা আমার বক্তব্যের শেষে আমি তুলে ধরতাম। সেই কথাটি ছোট্ট একটি স্লোগানের মতন, আপনাদের সকলের কম বেশি জানা আছে, সমগ্র বাংলাদেশের মানুষের কাছে স্লোগানটি পৌঁছে গেছে। আজকে সেই স্লোগানটি দিয়েই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই স্লোগানটি ছিল, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ না করা